তাহলে বোঝা যাবে না। আমি হচ্ছে আগের দুইটা ভিডিও এখানে নেই, টাইম লাইনে অ্যাড করে নেই। একটা নিচে, এটা কি ভিডিও আমি একটু দেখি। আমার এখানে একটু প্রবলেম আছে। বলো। এই যে এআই ক্লাস প্রবলেম আমার যে দেখাটা, এই রেখাটাতে ঘুরবে, পুরোটা একটু দেখা যাবে। ওই যে রোটেশন এরিয়াটা। আচ্ছা আচ্ছা, এখানে কিছু লেখার জন্য তাহলে আমি কোথায় যাব এখন বলো? গ্রাফিক্স। আমরা কিন্তু এখান থেকেও লিখতে পারি। সাপোজ এডিটিং এ আসি, এডিটে যাওয়ার পর, আচ্ছা এটা আমার শো করছে না কেন? এই প্রিমিয়ার প্রতে এই একটা সমস্যা। আচ্ছা আমরা হচ্ছে গ্রাফিক্সে যাই, ডাইরেক্ট গ্রাফিক্স। তারপর হচ্ছে এখানে কি করব, তারপরে এডিট। তারপর এখান থেকে আমি নতুন একটা টাইটেল নেব বা নতুন লেয়ার। এই লেয়ারটা কিসের নেব? টেক্সটের লেয়ার। সাপোজ এখানে যে টেক্সটের লেয়ারটা চলে আসছে, এখানে ডাবল ক্লিক করলে এখন এই যে লেখালেখি হচ্ছে। কিন্তু আমি যদি একটু সরায় নিতে চাই তাহলে কি করব? আচ্ছা এই প্যানেলটা অনেকটা যদি সরে যায়, আমরা নিচেও আনতে পারি কিন্তু এই প্যানেলটা। এই যে আমি এখানে রেখা দিলাম, এখন এটা একটু এদিকে করে এটা লম্বা করে দিলাম, বাস এটা একটু এদিকে সরায় দিই, বাস এই যে মুভ টুলটা সিলেক্ট করে এই লেখাটা আমি হচ্ছে এইখানে আনি। সাপোজ এখানে ডাবল ক্লিক করি, এখানে লিখি যে ভিলেজ নেম লিখলাম। আচ্ছা এখন এই যে আমি এখানে একটা লেখালেখি করলাম, তাই না? এটার যে লেয়ার, এটা তো এটা লেখার লেয়ারটা। এখন এইটা হচ্ছে আমি অ্যানিমেশন করব। তোমার কি সমস্যা ছিল? রোটেশনের, তাই তো? তাহলে এখানে আমার রোটেশনটা কোথায়? এটা আমি যখনই ক্লিক করে তারপরে কি করব? ইফেক্ট কন্ট্রোলে আসব। এটা তো পাচ্ছিস, তাই তো? এখন এখানে এসে এর নিচে দেখো যে রোটেশনটা কোথায় আছে। এই সবগুলো তুমি প্রয়োজনে একটু মানে ভাঙো। এখানে এই যে ভিডিও, পজিশন, স্কেল, এই যে রোটেশনটা দেখতে পাইছো কি? সাপোজ এই যে এই লেখাটা লেয়ার, এটার একদম প্রথম থেকে আমি অ্যানিমেশন করব। তো এইখান থেকে যদি করতে যাই, দেখা যাচ্ছে এটা আমার প্রথমে আছে কিনা এক্স্যাক্টলি আমি কিন্তু বলতে পারতেছি না, তাই না? এটা এটা কি প্রথমে? তাও কিন্তু ঠিক না। আমি যদি একটু জুম করি দেখা যাচ্ছে হয়তো একটু কিছু বাদ থাকতে পারে। হুম। তো এই হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমরা এইখানটা ব্যবহার করব। সাপোজ এটা যদি লড়াই, নিচে দেখো এই যে টাইম লাইনে কিন্তু লড়তেছে, এখানে যদি শেষে যায় তাহলে কি এই যে ইয়াটার একবার শেষে চলে গেল, মানে আমি একবারে শিওর হয়ে নিলাম। তো আমি একবারে প্রথম থেকে রোটেশনটা করব। সো একদম আমি প্রথমে আসলাম ফার্স্টে, এখন রোটেশনটা আমি হচ্ছে অন করে দিলাম। বাস প্রথম ফ্রেমে তুমি কিরকম রোটেশন নিবে এখান থেকে তুমি এভাবে ঘোরা দিতে পারো। বাস একটু প্লে দিলে একটু পরে আবার রোটেশনটা তুমি ঠিক করে দিতে পারো। বাস আরেকটু প্লে হলো, তুমি চাইলে আরেকটু রোটেশন এদিকে করে দিতে পারো। এটা এখন যদি টোটাল প্লে দিই তাহলে কি হলো? আচ্ছা আমার এখানে এই ল্যাপটপের র্যামের এই কারণে কিন্তু এরকম ভাবে প্লে হচ্ছে। হ্যাঁ, আটকে 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 যাওয়ার মতো প্লে হচ্ছে। এই যে বোঝা যাচ্ছে বিষয়টা? আচ্ছা তাহলে আমি আবার গ্রাফিক্স থেকে আবার এডিটিং এ ফিরে চলে আসলাম। আচ্ছা লেখার কালারটা ওকে, আবার সেম ভাবে কিন্তু গ্রাফিক্সে যাইতে হবে। গ্রাফিক্সে চলে আসলাম, আসার পর আমার যে প্যানেলটা পাবো তো এর মধ্যে, এই যে টেক্সটের যে প্যানেলটা, টেক্সট সিলেক্ট করলাম। এই যে নিচে দেখো এই যে ফিল কালার কোনটা দেওয়া আছে, এখান থেকে যদি আমি চেঞ্জ করে দিই, এই যে
আবার যদি স্ট্রোক দিই, লেখার বাহির দিকে একটা স্ট্রোক যাবে, লাল কালারের একটা স্ট্রোক দিলাম, এই যে স্ট্রোক চলে আসছে। লেখার সাইজটা বাড়ায় দেব, সেটা হচ্ছে এটা, হ্যাঁ এটাই। আমি একটু যেখানে সোজা আসে সেখানে আনি, এখানে এই কালারটা দিয়ে ভালো ফুটতেছে না, এই যে কালারটা চেঞ্জ করতে পারবেন এখন। এখানে অবশ্যই আগে আমার টেক্সটটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে, এই যে এখানে এটা সিলেক্ট না করলে কিন্তু আমার কালারের যে অপশনটা, যে এখন সিলেক্ট আছে, এখন কিন্তু অপশনটা হারিয়ে গেছে কিন্তু, বুঝতে পারিছো? এই যে এখান থেকে স্কেলটা তুমি কম বেশি করতে পারবে, মানে লেখাটা তুমি ছোট নেবে না বড় নেবে, এই জিনিসটা এখান থেকে তুমি কম বেশি করতে পারবে। আচ্ছা, আমি আবার এডিটিং এ ফিরে চলে গেলাম। আজকে আমাদের মেন জিনিসটা যেটা দেখা, সেটা হচ্ছে ট্রানজিশনটা দেখবো। ট্রানজিশনটা কি, একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাওয়ার যে একটা, সাপোজ এখানে আমার দুইটা ভিডিও নাই ফুটেজ, আমি এটা যদি একটু প্লে করি, আমার ভিডিওর এন্ডিং পয়েন্টটা কিন্তু এখানে ছিল, একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও হুট করে চলে যাবে, এই যে এখানে কোনো অ্যানিমেশন নাই, কিছুই নাই, হুট করে একটা ভিডিও চলে গেল। এটাতে মানে দর্শকেরা হচ্ছে অনেকটা বিরক্ত হয়, বা হালকা একটু এই যে ট্রানজিশন থাকলে অ্যানিমেশনের মতো দেখতে ভালো লাগে, একটু প্রফেশনাল লাগে। এই যে একটা ভিডিও থেকে আরেকটা হুট করে চলে যাচ্ছে, তো এর মাঝে আমরা হচ্ছে কিছু ট্রানজিশন দেব। তো এই ট্রানজিশনের জন্য আমরা হচ্ছে এখানে ইফেক্ট নামের একটা অপশন পাবো, ইফেক্ট। এই যে এই প্যানেলে যেখানে আমরা ভিডিওগুলো আপলোড করি না, এই যে আনি, এর মধ্যে ইফেক্ট নামের একটা অপশন পাবো, সেইখানে আমরা কয়েকটা ফোল্ডার পাবো। সবার নিচে দেখবো হচ্ছে ভিডিও ট্রানজিশন, ভিডিও ইফেক্ট, অডিও ট্রানজিশন, অডিও ইফেক্ট। তো এখানে আমরা ভিডিও ট্রানজিশনটা আগে দেখব। সাপোজ এই যে ভিডিও ট্রানজিশনের যে ফোল্ডারটা, এইখানে যদি আমি ক্লিক করি, এই ফোল্ডারটা টোটাল ওপেন হয়ে যাবে। যাওয়ার পর এখানে যত ধরনের আমার ট্রানজিশন আছে সবগুলো ওপেন হবে। সাপোজ এই যে 3D মোশন, আমি এখন ট্রানজিশনটা কোথায় হয় ভিডিওর, হয় প্রথমে নয় শেষে, মাঝামাঝি তো কোনো ট্রানজিশন হয় না। মানে যেখানে আমার কাটা পড়বে একটা ভিডিও থেকে আরেকটা যাচ্ছে, সেখানে কিন্তু ট্রানজিশন হবে। সাপোজ এখানে আমি একটা 3D একটা ট্রানজিশন দিয়ে দেখি, কিউব স্পিন। এই ট্রানজিশনটা ধরে জাস্ট এটা হচ্ছে নিয়ে যেতে হবে, এই যে আমি কার উপরে রাখবো। আচ্ছা, এখানে একটা বিষয় কি, এই সব এই ট্রানজিশন গুলো কিন্তু আবার হবে না, কিছু কিছু ট্রানজিশন কিন্তু কাজ করে না, মানে ভিডিওর উপরে ডিপেন্ড করে মূলত কাজ করে। সাপোজ আমি যে ভিডিওতে ট্রানজিশনটা লাগাবো, সেই ভিডিওটা সিলেক্ট করি, সিলেক্ট করে এখন কিন্তু এই যে মাঝামাঝি যে ইয়াটা আছে, সেখানে যদি এখান থেকে আমি টান দেওয়া ধরে যদি এখানে নেওয়া যায়, আমি কিন্তু কোনো ছেড়া দিই না, এখানে একটা ইয়ে আসতেছে না। আমি যদি এটা এখন এখানে ছেড়ে দিই, তাহলে এখানে কি হবে, একটু সময় নেবে। আচ্ছা, এটা তো হবে না, কিছু কিছু ভিডিওতে সব ট্রানজিশন হয় না। এই জায়গাটা আমি এখন যদি দেখি, এইখানটা লাল হয়ে আছে, তার মানে কি এই জায়গাটাতে হিউজ পরিমাণে লোড পড়েছে, যেটা আমার এই কম্পিউটারে কিন্তু টানতে পারতেছে না। হ্যাঁ, তারপর একটু প্লে দিয়ে দেখি, এই যে তারপরে কিন্তু ওর মতো করে টানিছে কষ্ট মষ্ট করে। হ্যাঁ, এই যে একটা ট্রানজিশন হলো। তো এখানে যদি আমি আরো ট্রানজিশন দিতে চাই, যে কোনো ট্রানজিশন, সাপোজ আরেকটা যদি এখানে এনে ছেড়ে দিই সেম জায়গাতে, সেম ভাবে এখানে আরেকটা যে ট্রানজিশন ছিল, এই যে একটা ভিডিও থেকে আরেকটা চলে গেল। কিন্তু এই যে দুইটা দেখলাম আগে 3D, তারপর হচ্ছে এরকম, এগুলো কিন্তু কোনো প্রফেশনাল ট্রানজিশন না। হ্যাঁ, তারপরে আমরা যদি এখানে দেখি একটু প্রফেশনাল, সেটা হচ্ছে ডিসলভ, অ্যাডিশনাল ডিসলভ, এগুলো হচ্ছে প্রফেশনাল ট্রানজিশন। হ্যাঁ, একটা থেকে আরেকটা চলে যাচ্ছে, এটা মনে হয় খুবই ছোট হয়ে আছে, দেখতে পাচ্ছি না আমরা। ব্যাস, তারপরে আরো আছে, সেটা হচ্ছে ডিপ টু ব্ল্যাক, এটা দিয়ে দেখি। ডিপ মানে কি, একবারে কালো হয়ে যাচ্ছে, বাস মানে একবারে কালো থেকে তারপর হচ্ছে আস্তে আস্তে আরেকটা ভিডিও কিন্তু হয়ে যাচ্ছে। মানে এই যে ফুটেজটা, প্রথমত এই ফুটেজটা আস্তে আস্তে কিন্তু হচ্ছে অপাসিটি কমে যাচ্ছে, একবারে ডার্ক হয়ে যাচ্ছে। বাস, এখন কিন্তু আমি একবারে মিডিলে, একবারে কিন্তু অন্ধকার। কারণ পরের ফুটেজে যদি আসি, দেখা যাচ্ছে আস্তে আস্তে অন্ধকারের থেকে ওই ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে। বোঝা গেছে? এখন এই যে যে ট্রানজিশনটা দিলাম, এই ট্রানজিশনে যদি
এখানে আমরা হচ্ছে ইফেক্ট আবার কন্ট্রোল করতে পারি। প্রত্যেকটা জিনিসের আমরা ইফেক্ট কন্ট্রোল করতে পারবো হচ্ছে এই মেনু থেকে। এখান থেকে আমরা সবকিছু দিতে পারবো, আনতে পারবো, আর কন্ট্রোল করব হচ্ছে এই জায়গা থেকে। বোঝা গেছে? সবকিছু আমরা কন্ট্রোল করবো এই প্যানেল থেকে, সোর্স প্যানেল থেকে। তো এইখানের উপরের এখানে কয়টা লাইন আছে আমাদের টোটাল? উপরকার হচ্ছে এই লাইনটা এই প্রথমের ফুটেজ, আর নিচের লাইনটা নিচের ফুটেজ, আর মিডিলের যে জিনিসটা এটাই মূলত হচ্ছে ট্রানজিশন। তো এটা আমি কত বড় নেব সেটা হচ্ছে আমি এখান থেকে বলে দিতে পারবো যে না আমি এটা খুবই বড় নেব। তাহলে এটা একবারে বড় হয়ে গেল না? এখন যদি আমি প্লে দেই ধীরে ধীরে, তারপরে হচ্ছে অনেকক্ষণ সময় নিচ্ছে। হ্যাঁ, তো এটা যদি আমি ছোট করি এভাবে সিম্পল খালি ড্রাগ করে, এটা হচ্ছে আচ্ছা যদি এখানে না ধরে সেই ক্ষেত্রে আমি এদিকে আনবো। যদি কারো পিসি কেনার ইচ্ছা থাকে ভিডিও এডিটিং এর জন্য, অবশ্যই 22 ইঞ্চি বা 24 ইঞ্চি মনিটর কিনতে হবে। হ্যাঁ, আমার এটা কিন্তু 17 ইঞ্চি ডিসপ্লে, তারপরেও দেখা যাচ্ছে আমার সমস্যা। তো বড় মনিটর ছাড়া কিন্তু এই কাজগুলো হবে না। আচ্ছা, তাছাড়াও আমরা এখান থেকে ট্রানজিশনটাও ছোট এবং বড় করতে পারি। এই যে ট্রানজিশনটা ধরে ছোট এবং বড় করে দিলাম। বাস। আচ্ছা, এখানে আরো আরো অনেকগুলো ট্রানজিশন আছে। ডিপ এন্ড হোয়াইট, এটা ডিপ, আস্তে আস্তে হোয়াইট, তারপর ফিল্ম ডিসলভ, তারপরে মার্ক কাট। আচ্ছা, আমরা যখন ট্রানজিশন দিব ভিডিওতে, হ্যাঁ, আমরা আনপ্রফেশনাল কিছু ব্যবহার করব না। জাস্ট ভিডিও ট্রানজিশনে যাব, যাওয়ার পর এখান থেকে ডিসলভ নামের যে ট্রানজিশনের যে ইয়াটা আছে, ফোল্ডারটা আছে, এইখান থেকে আমরা উপরের এই কয়েকটা ব্যবহার করব। এই যে মার্ক কাটের উপর থেকে এই কয়েকটা ট্রানজিশন আমরা ব্যবহার করব। এগুলোকে একদম হাইলি প্রফেশনাল ট্রানজিশন বলা হয়, মানে উড়াধুরা লাগ কথাই। হ্যাঁ, উপরের এই কয়েকটা ব্যবহার করব। তারপরেও অনেক ক্ষেত্রে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী অন্যান্য ট্রানজিশন ব্যবহার করা লাগতে পারে। আবার অনেক আছে হচ্ছে তোমার জুম ট্রানজিশন, সাপোজ এটা ক্রস জুম, এখানে না দিই, এটা জুম হয়ে পরের ভিডিওতে আসবে। এই যে এগুলা যেগুলো একটু উড়াধুরা টাইপের, এগুলো ডিজে গানে বেশি ব্যবহার করা হয়। তো হ্যাঁ, এই যে একটা থেকে আরেকটা চলে আসলো। এই যে, তো বাসার মূলত কাজটা থাকবে হচ্ছে এই ট্রানজিশনের এখান থেকে যতগুলো আছে ভিডিও ট্রানজিশনের ভিতরে প্রত্যেকটা আমরা হচ্ছে দেখার ট্রাই করব। সবগুলো একবার করে হলেও এই জিনিসগুলো হচ্ছে আমরা একটু ঘুরে দেখবো যে কোনটার কাজ কি হচ্ছে, কি কোনটা দিলে কি কাজ হচ্ছে, সবগুলো একটু একটু করে দেখবো। হ্যাঁ, কেটে কেটে সবগুলো তুমি ট্রানজিশন অ্যাড করে দিলে যে এটা দিয়ে এটা হচ্ছে, এটা এটা হচ্ছে। সাপোজ এখানে এরকম দিলাম, এখানে একটু কাটা দিলাম, এখানে হচ্ছে আমি আরেকটা ট্রানজিশন দিলাম, বাস। একটু পরে হচ্ছে আরেকটা কাটা দিলাম, এখানে এখানে আমি হচ্ছে আরেকটা ট্রানজিশন দিই। এই যে এখন এখানে আমার কি হলো, তিনটা ট্রানজিশন হলো। এই যে, তো মিডিলের ট্রানজিশনটা কিন্তু আবার হয়নি এখানে। তো সব ট্রানজিশন কিন্তু এরকম আবার হয় না, অনেক ট্রানজিশনে একটু ঝামেলা হয়। হ্যাঁ, তারপরে আমরা সবগুলো একটু এভাবে দেখার ট্রাই করব। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে গ্রিন স্ক্রিনের ভিডিওটা আমি হচ্ছে এখানে নিয়ে চলে আসলাম, তাই তো? এখন আমাকে আগে দেখতে হবে যে গ্রিন স্ক্রিনের যে সাবজেক্টটা আছে ওর গায়ে কি কোনো ইফেক্ট পড়েছে নাকি, কোনো গ্রিন টাইপের ইফেক্ট, বা সে কোনো গ্রিন জামা কাপড় পরে আছে কিনা। ক্লায়েন্টে আমাদের কিন্তু এই টাইপের ভিডিও দিয়ে দেয়। হ্যাঁ, তো যেহেতু এটা একটা ইফেক্টের কাজ, প্রিমিয়ার প্রতি সবকিছু কিন্তু ইফেক্ট দিয়ে করতে হয়। একটা কোনো কিছু করতে গেলে দেখাচ্ছে ইফেক্ট করতে হবে। তো আমরা হচ্ছে ইফেক্ট প্যানেলে আবার চলে যাব। এইখানে এসে অনেকগুলো ইফেক্ট আছে। হ্যাঁ, এখানে আমরা সার্চ দেব হচ্ছে আলট্রা কি, ইউ এল টি আর এ, আলট্রা কি লেখা যদি সার্চ দিই, আলট্রা লিখলে চলে আসবে। এই যে একটা ইফেক্ট কিন্তু আমরা পেয়ে গেছি, এটা কার মধ্যে ছিল? ভিডিও ইফেক্ট নামের ফোল্ডারের মধ্যে কিন্তু ছিল। আলট্রা কি একটা আমরা ইফেক্ট পেয়ে গেছি। এখন এই জিনিসটা আমি হচ্ছে আমার ভিডিওর উপরে না ছেড়ে দেব। বাস, ভিডিওর উপরে না ছেড়ে দিচ্ছি, কিন্তু কোনো কাজ হয় না।
এখন এটা কাজ হবে কিভাবে, কারণ এই ইফেক্টটা তো ভিডিওর উপরে দিলাম, এই জিনিসটা আমাকে এখন কন্ট্রোল করতে হবে মূলত। আচ্ছা, আমি এই ভিডিওতে ইফেক্ট দিছি কিনা এটা বুঝবো কিভাবে? এই যে এখানে কিন্তু এফএক্স লেখা আছে। আচ্ছা, এখন আমি যদি এই যে ইফেক্ট কন্ট্রোল, এখান থেকে আমরা কন্ট্রোল করেন ইফেক্টটা, এখান থেকে ইফেক্ট দিচ্ছি, বাট কন্ট্রোল করবো কই থেকে? এখান থেকে। তো আমি যা কিছুই দিই না কেন এখানে, আমার কিন্তু এই জায়গাতে কিন্তু সবগুলা চলে আসবে। এই যে আলট্রা কি নামের আমি কন্ট্রোল প্যানেলটা পাইছি কি এখানে। এখন আলট্রা কি দেওয়ার পর এটা আমি অন করে নিলাম, নেওয়ার পর এই যে কি কালার নামের একটা অপশন নাই, এখানে যে আই ড্রপারটা আমরা দেখে আসিনি যারা অলরেডি গ্রাফিক্স এর কাজ করেছি, এই যে ড্রপের মতো বাচ্চাদের যে ড্রপ খাওয়ানো হয়, এই সোজা কি কালার আছে এখন? কালো কালার, তাই না? এইখানে যদি আমি এখন এটা সিলেক্ট করে যদি এই গ্রিনটাতে ক্লিক করি, দেখা যাচ্ছে এটার যে পিছনে যে গ্রিন কালারটা ছিল এটা টোটালি কিন্তু উধাও হয়ে গেছে। তারপরে এখানে মাঝে মাঝে ঝামেলা হয় কি, আমার সাবজেক্টটাকে এটা ফোকাস করে ফেলে, কারণ দেখা যাচ্ছে যে মেয়েটার মাথার অর্ধেক কিন্তু ভ্যানিশ করে দিয়েছে। সাপোজ আমি আলট্রাকে এটা যদি অফ করি, এই যে ইফেক্টস এর এখানে ক্লিক করলেই অন অফ হবে। বোঝা গেছে? এখানে চুল দেখা যাচ্ছে কিনা এটা আমি বুঝবো কিভাবে? সাপোজ এখন এই দুইটা আমি আলাদা করব, ভিডিও আর অডিও, কিভাবে করব? সিলেক্ট করে আনলিঙ্ক, বাস ভিডিও আর অডিওটা আমার হচ্ছে আলাদা হয়ে গেছে। এখন এখানে অনেকগুলো লেয়ার আছে, ভিডিও 1, ভিডিও 2, ভিডিও 3। এই ভিডিওর লেয়ারটা আমি একটু উপরে তুললাম। এখন আমি হচ্ছে একটা স্টুডিও টাইপের একটা পিকচার আনি, সাপোজ স্টুডিও ভিডিও ব্যাকগ্রাউন্ড লেখিনি। হ্যাঁ, আচ্ছা, এইটা দেখি ডাউনলোড করা যায় নাকি। না, ওইটাও তো ভালো লাগছে না, এইটা দেখি, এইটা তাও চলার মতো আছে। আচ্ছা, নয়তো ভিডিও ডাউনলোড করতে সময় লাগতেছে, আমরা একটা পিকচারই আনি ডাইরেক্ট। নিউজ স্টুডিও ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলাম, ইমেজে আসলাম, আসার পর এখানে ক্লিক করি, এই পিকচারটা সেভ করি, সেভ ডেস্কটপ ভিডিও এডিটিং ক্লাস 3। আমাদের কিন্তু এই জিনিসটা যেন মনে থাকে যে আমরা সবকিছু সাজায় গুছাই করতে হবে, নয়তো কিন্তু এলোমেলো হয়ে যাবে। তো এখানে পিকচারটা আনবো, ডাবল ক্লিক করে রেকর্ডিং 3 এই যে স্টুডিও ব্যাকগ্রাউন্ড। এখন এই যে স্টুডিওর যে পিকচারটা, এটা হচ্ছে আমি নিচের লেয়ারে দিয়ে এটা হচ্ছে একটু টান দিই, বাস আমার টোটাল আউটপুটটা কি দাঁড়ালো। नमस्कार, आप देख रहे हैं पब्लिक न्यूज 24 बिहार। এই ভিডিও কিন্তু কাঁপতেছে, এই সাবজেক্টটা একটু কাঁপতেছে না? ওর ভিডিও করা মূলত ভালো হয়নি, এজন্য কাঁপতেছে, এখানে কিন্তু আমাদের দোষ নাই। এই যে नमस्कार, একটু শেক করলো কিন্তু। 24 बिहार और मैं हूं आपके साथ मेघा जी। आइए नजर डालते हैं आज के कुछ खास खबरों पर। फारबिसगंज शहर के जनहित मुद्दों को लेकर स्थानीय विधायक विद्यासागर उर्फ मंचन केशरी ने बुधवार को पटना में सीएम आवास पहुंचकर मुख्यमंत्री नीतीश कुमार से मिलकर विभिन्न मुद्दों पर ध्यान आकर्षित करवाया है एवं सीएम की समाधान यात्रा में उठाए गए अपनी मांगों पर पहल करने की भी मांग की कि सीएम অবশ্যই স্যার, তখন আমাদের পিসিটা কিন্তু বেশি হ্যাং করবে। তো এই সব লেয়ার যখন একটার মধ্যে থাকবে তখন আমাদের এই লেয়ারগুলা মানে একটার মধ্যে যেহেতু প্লে হচ্ছে অতটা আর হ্যাং করবে না। সেজন্য এই সব লেয়ারকে বা সব এলিমেন্টকে এক জায়গাতে করে রাইট ক্লিক করে আমরা হচ্ছে নেস্ট করব। নেস্ট, নেস্ট মানে কি? নেস্ট মানে কি? পাখির বাসাটা পাখি কিভাবে বানায়, সব জিনিসগুলো একসাথে জড়ো করে না একসাথের মধ্যে, সেম ভাবে আমরা সব জিনিসটা একবারে পাখির বাসার মতো করে এক জায়গার মধ্যে আনবো। সবগুলো সিলেক্ট করলাম, নেক্সট। এখানে আমি লেখা দিতে পারি যে মেইন ফুটেজ FOOTAGE, এর মধ্যে তো আমার আর কাজ করা লাগতেছে না, বাস এখন সবগুলা একটার মধ্যে আমি কাজ করলাম। এটা করলে হবে কি, দেখা যাচ্ছে যাদের পিছে এরকম লাল হয়ে আছে অনেকগুলা, সবগুলা যদি নেক্সট করে দেখা যাচ্ছে এটা সবুজ হয়ে যাবে বা এখানে কিছুই থাকবে না, এরকমও হতে পারে, অনেক সময় হয়।
नमस्कार, आप देख रहे हैं पब्लिक न्यूज 24 बिहार और আচ্ছা আচ্ছা এখন হচ্ছে আমরা টেক্সট দিব। টেক্সটের জন্য আমরা একটু আগে বললাম আলাদাভাবে ব্যবহার করতে পারি, মানে যেটা এক কথায় প্রিমিয়ার প্রো রিয়েল ওয়ে এক কথায় আসলভাবে যেটা ব্যবহার করে সেটা হচ্ছে ফাইলে যাওয়ার পর নিউ, আমরা যেহেতু দেব একটা টাইটেল, লিগ্যাসি টাইটেল নামের একটা অপশন আছে, তবে এটা আমার পিসিতে সাপোর্ট খাবে না আপাতত, কারণ যেখানে হচ্ছে নিউজের যে ভিডিও এডিটিং গুলো করা হয় ওই পিসি গুলোর মিনিমাম রিকোয়ারমেন্ট বা বাজেট থাকে মিনিমাম 10-12 লাখ টাকা মিনিমাম হলেও। হ্যাঁ, তো এই লিগ্যাসি টাইটেল আমরা যখনই করবো এটা পিসির উপরে হিউজ পরিমাণ একটা চাপ দেয়, হ্যাঁ, যেটা অনেকটা ঝামেলা হয়ে যায়। আর কিছু সফটওয়্যার আছে যেমন ক্যামটাসিয়া, তারপরে ফিল্মোরা, এগুলোতে রেডিমেড ভাবে করা যায় কিন্তু অতটা ভালো হয় না। তো আমরা অন্য উপায় করব, সেটা হচ্ছে গ্রাফিক্সে যাব, সেম ভাবে যাওয়ার পর এডিটে যাব, আমি একটা শেপ নেব এই সাইডে শিরোনাম নামের বা ব্রেকিং নিউজ টাইপের আমি একটা শেপ নেব। নিউ, আমি একটা রেক্ট্যাঙ্গুলার চাচ্ছি, রেক্ট্যাঙ্গুলার মানে বুঝি তো আমরা, একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম বাস। এই রেক্ট্যাঙ্গুলারে আমি এখন একটা কালার দেব। আচ্ছা, এই রেক্ট্যাঙ্গুলার আমি লাল কালার দিলে মনে হয় ভালো হবে বাস। এখন এটা হচ্ছে আমি একটু ছোট বড় করে দেব, কারণ এর উপরে আমি লিখবো হচ্ছে ব্রেকিং নিউজ। সাপোজ এখান থেকে আবার নিউতে যে এখানে লিখি হচ্ছে ব্রেকিং নিউজ, একটু সাইটে আসুক, ব্রেকিং নিউজ। এই লেখাগুলো আমি হচ্ছে একটু ইয়ে করে দেব। হ্যাঁ দিব তো, আচ্ছা ব্রেকিং এই নিউজ লেখাটা নিচে দিব তাই বলতেছো এভাবে? আচ্ছা, সবগুলো এখন দুইটা মিলাই আমি হচ্ছে একটু মিডিলে করে দিই, এখান থেকে সেন্টারে করে দিলাম। এখন আমি একটু ছোট করে দেব টেক্সটের সাইজটা, সরি এটা অপাসিটি কমাচ্ছি কেন আমি, আচ্ছা এটা একটু সাদা করে দিতে হবে তাই না, বাস। কিন্তু হ্যাঁ এখানে একটু ইয়া হয়েছে, আর একটু ইয়া করা লাগবে। এখন হচ্ছে আমার এই যে রেক্ট্যাঙ্গুলারটা নিলাম, এটা কিন্তু সাইজ কিন্তু আমার ঠিক হয়নি, সাইজ এদিকে হচ্ছে একটু লম্বা লম্বি হবে। তারপরে হচ্ছে যে ব্রেকিং নিউজ যে লেখাটা আছে না, এটা হচ্ছে আমার একটু বোল্ড হলে ভালো হতো, ওই যে বিতে বোল্ড দিয়ে দিলাম, মানে একটু মোটা হয়ে গেল। আচ্ছা এখন আমি এখান থেকে শেপের যে লেয়ারটা আছে না, শেপ, এটা আমি একটু দেখি এটা কিছু করা যায় কিনা। এটা করলে কি হচ্ছে, খালি ইয়াটা পরিবর্তন হচ্ছে, স্থানটা, মানে এটা ডানে বামে আর এটা হচ্ছে উপর নিচে। আচ্ছা এইটা কি, এটা দেখি, এটা হচ্ছে একবারে স্কেলটা মূলত ছোট বড় করতেছে। আর এটা কি, আচ্ছা এখানে তো ডাবল ক্লিক করলে তো এটা হওয়ার কথা ছিল। আচ্ছা আমার এটাতে কাজ করতেছে না, আর একটা বার আমি নেই, এখান থেকে শেপ ওয়ানটা আমি হচ্ছে ডিলিট করে দিই, ব্যাক স্পেস চেপে ডিলিট করে দিলাম। আর একটা নিয়ে দেখি রেক্ট্যাঙ্গুলার, এই যে নিচে একটু কিন্তু ফাঁকা থাকে তাই না। আচ্ছা এই যে শেপটা এটার নিচে আনলাম, ব্রেকিং নিউজ এই লেখাটা আমার একটু ছোট করে দিতে হবে মনে হচ্ছে, বাস। এখন এই দুইটা মিলে আমি হচ্ছে একদম সেন্টারে দিয়ে দিলাম এবং এখান থেকেও একটু সাইডে আনি, বাস। এগুলোতে আরো অ্যানিমেশন করা যায়, তবে প্রথম একবার আমি এত কিছু দেখাচ্ছি না। এখন এই ব্রেকিং নিউজ লেখাটাও তো সারা ভিডিও জুড়ে থাকবে তাই কি না, এই পুরো লেয়ারটা, এটাও হচ্ছে আমি এভাবে পুরো লেয়ারটার সাথে দিয়ে দিলাম, বাস। এখন হচ্ছে আমার নিউজটা স্ক্রল করতে হবে, এটা কিভাবে করব, এটা তো সেম ভাবে আমি আবার হচ্ছে লেখালেখি করব। সাপোজ আমার এখানে কোনো কিছু লেখালেখি করা আছে নাকি, আমি একটু ইপসাম, কারণ এখানে দেখাচ্ছে আমার কিছু লেখা লাগবে, আমি তো এখন কিছু লিখবো না, জাস্ট এভাবে হিজিবিজি হিজিবিজি যদি লিখি এটা তো দেখতে খুব খারাপ লাগবে। হ্যাঁ এই জন্য আমি কিছু ডামি টেক্সট আনবো এক কথায়, মানে স্যাম্পল হিসাবে। এই সাইট মূলত স্যাম্পল টেক্সট প্রোভাইড করে, লরেম ইপসাম। এইখান থেকে আমি এতটুকু লেখা আগে নেই, আচ্ছা আমি কম করে নিই কারণ পিসি হ্যাং করতে পারে।
কোনো শিওর নেই। এতটুকু নিলাম, নেওয়ার পর এখানে হচ্ছে ডাবল ক্লিক করে পেস্ট করে দিয়ে দিলাম। বাস, এই জিনিসটা আমি একটু কমায় দিই, তো এটা ফাঁকা হয়ে গেছে বেশি। মুভ টুলসটা সিলেক্ট করি, হ্যাঁ এটার মূল শেপের কথা বলতেছো না? আরেকটা শেপ হলে তো ভালো হয়, আমি ওটাই ভাবতেছি। সাপোজ এই যে ব্রেকিং নিউজ, এখানে আরেকটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, সরি আমি কি নিলাম, এটা রেক্ট্যাঙ্গুলার। এই শেপটা হচ্ছে আমি একটু চিকন করে দিই, মানে এর উপর দিয়ে আমার হচ্ছে লেখাটা মূলত যাবে। এটার কালারটা একটু চেঞ্জ করে দেব। হ্যাঁ, বাস। কোনটা ভাই, এটা? আচ্ছা, শেপটা হচ্ছে হোয়াইট, আর টেক্সটটা হচ্ছে, দাঁড়ান দাঁড়ান, এটা এরকম বলতেছেন? ও আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে সাদা বলতেছেন এটা? আচ্ছা, বুঝতে পারছেন, সাদা দিলাম। এখন এই টেক্সটটা একটু নামায় দিই। আচ্ছা, এখন লেখাটা হচ্ছে লাল দিব, তাই তো? এই টেক্সটটা হচ্ছে কালার, ফিল কালার থেকে এগুলো আমরা করতে পারবো তো, তাই না? এগুলো খুব ইজি প্রসেস কিন্তু। এখান থেকে আমি বোল্ড কালারটা তুলে দিলাম, বোল্ড লেখাটা। বাস, এখন আমি যা টেক্সট নিছি, তাই তো? এখন এই যে ব্রেকিং নিউজ লেখাটার, এটার শেপটা কিন্তু আমার এই যে এটা, বুঝতে পারতেছি কি? এই যে এটার শেপ কিন্তু হচ্ছে এই যে এখান থেকে এটা। তো এই লেখাটা মূলত এখন অ্যানিমেশন করব। এটা অ্যানিমেশন আবার করতে পারবো কই থেকে? এই যে প্যানেল থেকে। সাপোজ আমি একদম প্রথমে আসলাম, এই লেখাটা কিন্তু এই যে এটা, বুঝতে পারতেছি এখানে। এটার আমরা কি অ্যানিমেশন করব? সাপোজ এক সাইড থেকে আরেক সাইড আসতেছে, আমরা তো ছোট বড় করতেছি না, পজিশনটা জাস্ট চেঞ্জ করতেছি। তাহলে এখানে কি হবে? সো প্রথমত আমার কি থাকবে, প্রথম ফ্রেমে লেখাটা তো বাইরে থাকে একবারে প্রথমে, তাই তো? আমরা এডিটিং প্যানেল আগে ফিরে আসি। আচ্ছা, এই জিনিসটা আমি একটু এদিকে আগায় দিই যেন আমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, সো প্রথমত থাকবে হচ্ছে পজিশনটা অন করে নিলাম। পজিশন অন করে দিয়ে এটার হচ্ছে একবারে হচ্ছে আমি প্রথমত কি করব, একদম সাইডে থাকবে। এখন একদম এটা লাস্টে চলে যাব ভিডিওর, যাওয়ার পর এটার পজিশনটা আবার কি হবে, যতক্ষণ না এটার শেষ প্রান্ত একবারে চলে না যাচ্ছে, আমরা এটা হচ্ছে ভাবে স্ক্রল করতে থাকি। বাস, এখানে এসে হচ্ছে শেষ হয়েছে। আহা, কারেন্টটা চলে গেল। আচ্ছা, আমাদের এখন মেইন জিনিসটা কি ছিল, এই যে টেক্সটটাকে কিন্তু ট্রানজিশন করা। ট্রানজিশন বলতে হচ্ছে অ্যানিমেশন করা, এক সাইড থেকে আরেক সাইডে যাবে। আচ্ছা, এখন এই টেক্সটের লেয়ার আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এই টেক্সটের আমি অ্যানিমেশন করতেছি কোন জিনিসটা, মূলত পজিশনটা। এটা আমি ওপেন করে নিলাম। আমি এটা একটু এই সাইডে আনি। বাস, এটার পজিশনটা আমি হচ্ছে ওকে করে দিয়ে একদম প্রথমত শেষে দিয়ে দিলাম, আর লাস্টে যা একদম এই যে এখান থেকে আমি ইয়া করে দিলাম। বুঝতে পারো নি? এখন প্রথমে আছে, তাই তো? এখন আমি কিন্তু অন করিনি, ভিডিও যা আছে তাই অন করে এই যে এখান থেকে আমি এখানে দেখতে পাচ্ছি কি না, এই যে এখন কি শেষে গেছে, একদম একদম স্ক্রিন থেকে আউট, টিআরএস তো এখনো আছে। এ বাস, একটু বেশি সরা দিলাম প্রয়োজনের থেকে। এখন একদম ভিডিওর একটু শেষে যায়, একটু শেষের একটু আগে দিই। আরে বাপরে, কত বড় নিছি আমি! হ্যাঁ, না, আচ্ছা বাস, এখন এটা আমি একটু প্লে করে দেখি।
नमस्कार, आप देख रहे हैं पब्लिक न्यूज 24 बिहार और मैं हूं आपके साथ मेघा जी। आइए नजर डालते हैं आज के कुछ खास खबरों আচ্ছা এইখানে একটু সমস্যা আছে, এইটার উপর দিয়ে কিন্তু पर। যাচ্ছে লেখাটা। फारबिसगंज शहर के जनहित मुद्दों এটা को তো নিচে लेकर দিয়ে দিতে হবে स्थानीय অবশ্যই। विधायक विद्यासागर उर्फ मंचन केशरी ने बुधवार को पटना হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে ব্রেকিং নিউজের নিচে দিতে হবে। এই যে এখন কিন্তু এটা আবার চলে গেছে, আরো শেপের নিচে দিয়ে শেপটার, এই যে এখন কিন্তু এটা ঠিক আছে। नमस्कार, आप देख रहे हैं पब्लिक न्यूज 24 बिहार और मैं हूं आपके साथ मेघा जी। आइए नजर डालते हैं आज के कुछ खास खबरों पर। फारबिसगंज शहर के जनहित मुद्दों को लेकर स्थानीय विधायक विद्यासागर उर्फ मंचन केशरी ने बुधवार को पटना में सीएम आवास पहुंचकर मुख्यमंत्री नीतीश আচ্ছা এখানে এখন ওই নিউজ চলাকালীন অবস্থায় কিছু হচ্ছে ফুটেজ দেখায় না, ওই ফুটেজগুলো আবার অ্যাড করবো কিভাবে? হ্যাঁ এখান থেকে আমি মোদির একটা ফুটেজ নিই। এখান থেকে এটা ডাউনলোড করি। বাস, না ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার অনেক ফাস্ট। সফটওয়্যার খালি একটা। সাপোজ এখানে যদি আমার সব কাজগুলো হয়ে যায়, আবার হচ্ছে সেম ভাবে নেক্সট করে দেব। নেক্সট একটু বড় করি। আচ্ছা এখানে আমার মোদির ফুটেজটা যে কোনটা ছিল, এই যে এটা, এই ফুটেজটা এখানে আনি, এখানে সেম ভাবে দুইটা মিলে আগে অডিওটা রিমুভ করে দিই। नमस्कार, आप देख रहे हैं पब्लिक न्यूज 24 बिहार और मैं हूं आपके साथ मेघा जी। आइए नजर डालते हैं आज के कुछ खास खबरों पर। फारबिसगंज शहर के जनहित मुद्दों को लेकर स्थानीय विधायक विद्यासागर उर्फ मंचन केशरी ने बुधवार को पटना में सीएम आवास पहुंचकर मुख्यमंत्री नीतीश कुमार से मिलकर विभिन्न मुद्दों पर ध्यान आकर्षित करवाया है। আচ্ছা म्हणजे एक जे इसका मी साइड स्क्रू को लगाता हूं কোন সাইডে? মানে দেখুন ডান সাইডে এই মানে এর এর ইয়াতে লাগাবে, এই যে নিউজ পড়তেছে এখানেই লাগাবে। হ্যাঁ অবশ্যই পারবে না কেন, এটা ছোট করে নেবে। সাপোজ ভিডিওটা এখানে আনলাম, আনার পর ভিডিওর যে স্কেলটা আছে না, এই স্কেলটা তুমি ছোট করে দেয়া, পজিশনটা তুমি চেঞ্জ করে দাও, একটু উপরে দিয়ে দাও। কোনটা? লেখা নিচ দিকে বলতে এই ভিডিওটা। আপনি লেখাটা ভিডিও আচ্ছা আচ্ছা দাঁড়াও দেখি তো। আচ্ছা আচ্ছা এর নিচে দিবে, তাহলে এটা হচ্ছে আমি আনগ্রুপ করে নেই, দেখি আনলিঙ্ক। আচ্ছা এটা তো আনলিঙ্ক করলে তো দেখতে পাবো না এখানে। তাহলে হচ্ছে এই টোটাল জিনিসটা আমার নেক্সট করা আছে না, এই নেক্সট থেকে আমার ভাঙতে হবে সবগুলো। এখানে ডাবল ক্লিক করলেই এই যে দেখো এই নেক্সট করা যে ইয়ারগুলো আছে না, এই পাশে কিন্তু চলে আসলো। এইখানে আমার আনতে হবে তাহলে আবার সেম ভাবে। সাপোজ এখান থেকে আমি যদি এখানকার ফুটেজটাকে ডিলিট করে দিই, এই পাশে আনি, দেখি কি অবস্থা হচ্ছে। হ্যাঁ এটা র্যামের উপরে মূলত। হ্যাঁ আর হচ্ছে গ্রাফিক্স কার্ড থাকলে এটার কোনো ঝামেলাই হবে না, বিন্দু মাত্র আটকেবে না। গ্রাফিক্স মূলত হচ্ছে আমি এই যে ভিডিওটাতে প্লে করতেছি, এই যে আউটপুটটা মূলত গ্রাফিক্সের উপরে ডাইরেক্ট হিট করতেছে। হ্যাঁ এটাই। আর এই যে আমি কাটাকাটি যে করলাম, এই জিনিসগুলো র্যামে মনে রাখতেছি আমি কোথায় কাটলাম কোন জিনিসটা। হ্যাঁ এখানে সব জিনিসই মূলত ডিপেন্ড করে। তো এখানে আমি হচ্ছে মোদির ফুটেজটা, আচ্ছা প্রথমে, আচ্ছা না আসছে কোটে, তারপরেও তো উপরে উপরে আসে আছে।
এটা তো নিচে যাইতে হবে। আমি একটু হ্যাঁ এই যে বুঝতে পারছো এবার এটার কথা বলতেছো না, মানে নিচে দিয়ে দেখা যাবে এক কথায়। আচ্ছা সো এখানে দেখা যাচ্ছে আমি একটা কোনো জায়গাতে এই জিনিসটা দিয়ে রাখলাম। उर्फ मंचन केशरी ने बुधवार को पटना में सीएम आवास पहुंचकर मुख्यमंत्री नीतीश कुमार से मिलकर विभिन्न আচ্ছা এই জায়গাতে রাখি। এই ফুটেজটা আমি এখন একটু ফুল স্ক্রিন করে দিই, স্কেল বাস 100, পজিশনটা একটু ঠিক করে দিই বাস। এখন আমার টোটাল আউটপুটটা কিরকম হলো একটু দেখি। नमस्कार अच्छा, आप देख रहे हैं Public News मोदी 24 और नीतीश कुमार एक ही बिहार थे। और साथ में खबर। आइए नजर डालते हैं কি হয়েছে এখন আমাদের? उठाए गए अपनी मांग একটা কি মিসিং আছে, এখানে একটা কিছু মিসিং আছে আমাদের। লোগো নাই আমাদের, লোগোটা কই ছিল? লোগো মনে হয় নিচের ফুটেজে ছিল নাকি? আচ্ছা এই যে এখানে আবার কিন্তু লোগো ছিল, মানে আমি এখানে কয়বার নেক্সট করেছি টোটাল? দুইবার মনে হয়। হ্যাঁ তো এইখানে মূলত আমার এই ঝামেলাটা হয়ে গেছে, আমি এই ফাইলটা এখানে আনতে হবে। আচ্ছা লোগো থাক ওখানে, লোগো নিয়ে ঝামেলা ভাবে করবো না এখন, লোগো আপাতত। লোগো মেইনলি টোটাল ভিডিওর এক জায়গাতেই রাখতে হয়। তো আমি এখান থেকে লোগোটা হটা দিই এবং মেইন ফুটেজটা থেকেও লোগোটা হটা দিই বাস। এখন এগুলো কিন্তু অটোমেটিক্যালি সেভ হয়ে যাচ্ছে, এই যে নেক্সট 1 নেক্সট 2 তারপরে কন্ট্রোল এস যদি দিই এখানে একবার সেভ নেবে বাস। এখন এখানে তো আমার লোগো নাই, এখন এখান থেকে আমি হচ্ছে লোগো দিতে পারি। দেখি এখানে ওই ভিডিওটা কি অ্যাড হয়েছে নাকি। स्टार्च फैक्ट्री को यथाशीघ्र चालू करवाने की मांग की है। सीएम नीतीश कुमार से यह मांग की गई है। फारबिसगंज से शुभम कुमार की यह खास रिपोर्ट। আচ্ছা এখানে কি আমার ভিডিওটা ছিল না নাকি? নেক্সট করি তো দেখি কি অবস্থা হয়। নেক্সট করে দিলাম বাস। এই ফুটেজে এখন এটা ঠিক আছে তো মনে হয়। আচ্ছা এইখানে আমার লোগোটা আবার দুইবার হয়ে গেছে। যাই হোক এই কাজটা কি আমরা এখন করতে পারবো সবাই মিলে? এরকম টাইপের কিছু একটা বানাতে পারবো হঠাৎ করে? আজকে কি বানানোর মুড আছে না আজকে রেখে দেব? যদি সবার মুড থাকে তাহলে বানায় নেব, হ্যাঁ। আর যদি মুড না থাকে তাহলে আপাতত থাক। এখানে আমাদের সব ল্যাপটপে প্রিমিয়ার প্রো আছে। কয়টা ল্যাপটপ আছে তোমাদের? দুজনের মিলে একটা। তোমার ওটাতে প্রিমিয়ার প্রো আছে? বললো তোমার ওখানে আছে? ওখানে তোমাদের দুইটা, তাহলে তো হয়ে গেল। তাহলে হালকা একটা কিছু ডাউনলোড করো। मंचन केसरी ने লোগোটা আমি একটু সাইডে দিই এখন, দিয়ে ভিডিওটা সেভ দিয়ে দিই। नमस्कार आप देख रहे हैं पब्लिक न्यूज 24 बिहार और मैं हूं आपके साथ मेघा जी। आइए नजर डालते हैं आज के कुछ खास खबरों पर। फारबिसगंज शहर के जनहित मुद्दों को लेकर स्थानीय विधायक विद्यासागर उर्फ मंचन केशरी ने बुधवार को पटना में सीएम आवास पहुंचकर मुख्यमंत्री नीतीश कुमार से मिलकर विभिन्न मुद्दों पर ध्यान आकर्षित करवाया है एवं सीएम की समाधान यात्रा में उठाए गए अपनी मांगों पर पहल करने की भी मांग की है। साथ ही इस संबंध में विधायक मंचन केसरी ने बताया कि सीएम नीतीश कुमार से मिलकर के उन्होंने ग्रामीण कार्य विभाग से बनने वाले मुख्यमंत्री सड़क योजना एवं प्रधानमंत्री सड़क योजना के अंतर्गत कई महत्वपूर्ण सड़कों के निर्माण यथाशीघ्र करवाने हेतु आग्रह भी किया है।
तो वहीं पर सिमराहा क्षेत्र में चल रहे तीनों मांस फैक्ट्री को बंद करवाने एवं भजनपुर स्थित स्टार्च फैक्ट्री को यथाशीघ्र चालू करवाने की मांग की है। सीएम नीतीश कुमार से यह मांग की गई है। फारबिसगंज से शुभम कुमार की यह खास रिपोर्ट। হ্যাঁ, আচ্ছা, লেখা শেষ হয়ে গেলে আমাদের ওই জিনিসটাও শেষ হতে হবে। আমি এত কিছু আপাতত করলাম না, আপাতত এই জিনিসগুলো তোমরা একটু সবাই করো, কিরকম কি পারো একটু দেখি। ফাইল, স্যার ভিডিও ফিস করব কিভাবে? ভিডিও ফ্রিজ বলতে তুমি লক করে রাখবে? ধরেন আমি এই টোল পেজে যে ভিডিও আছে আর ভিডিও চলার সময় আমি একটা স্টপ করলাম, স্টপ করে কোনো পেজ বা কোনো ইমোজি বা কোনো কিছু দিলাম। দাঁড়াও, তোমার কথা বুঝতে পারিনি। সাপোজ এই ভিডিও চললো, नीतीश कुमार से मिलकर विभिन्न मुद्दों पर আমি ध्यान এই জায়গাটা आकर्षित থামালাম। करना। হুম, এখানে থামাবে, সাপোজ এখানে থামাল। আচ্ছা, কিন্তু ভিডিও চলতেছে, হুম, ভিডিও হচ্ছে এই জায়গা থামাতে অডিওটা চলতেছে এক কথায়, অডিওটা চলতেছে না ভিডিওটা? আচ্ছা, এখান থেকে তাহলে তুমি একটা পিকচার নিতে হবে, যেখান থেকে এক্সপোর্ট ফ্রেম, এই ফ্রেমটা তুমি এক্সপোর্ট করে নেবে। এটা যদি সামনে দিন দেখাতাম, সাপোজ এই ফুটেজটা তুমি নিলে এখান থেকে এক্সপোর্ট ফ্রেম করবে, ফ্রেম করে এটা কোন ফরম্যাটে সেভ করবে, সাপোজ এখান থেকে আমি জেপিজি দিলাম, এবং এটা কোথায় সেভ করবে, ইম্পোর্ট এই প্রজেক্টেও যদি সেভ করতে চাও তাও হবে, ইম্পোর্ট টু প্রজেক্ট, আমি ওকে করে দিয়ে দিলাম। আচ্ছা, আমার এখানে এই যে চলে আসছে না, এখান থেকে মূলত আমি একটা পিকচার নিলাম আমার এখন। আচ্ছা, এই পিকচারটা কই গেল? ভিডিও বলতে হ্যাঁ, সাপোজ এই যে দেখো এখন প্লে করি, से मिलकर के उन्होंने ग्रामीण कार्य विभाग से बनने वाले मुख्यमंत्री सड़क बुझते पारछो? योजना एवं प्रधानमंत्री सड़क योजना के अंतर्गत कई महत्वपूर्ण सड़कों के निर्माण। বুঝা গেছে? এটার কথা তো বলতেছো? আচ্ছা, হ্যাঁ, এখন ওটাতে তুমি অ্যানিমেশন করতে পারো বা ইমোজি দিতে পারো, সেটা তোমার নিজস্ব ব্যাপার। এক্সপোর্ট মিডিয়া, এটা আমি একটু সেভ করে দিই। হ্যালো হ্যালো, না না, কি নিব? আচ্ছা, আমি ক্লাস শেষ করে ফোন দেবো তোমার। সাউন্ড দেখে দেখে লাও, সাউন্ড একটু লাও, না হলে আমরা একটা গ্রিনের স্ক্রিন কিনে আনবো সবাই মিলে। গ্রিন স্ক্রিন কিনে আনা সবাই মিলে ভিডিও করে প্র্যাকটিস করা লাগবে প্রয়োজনে। হ্যাঁ, আমরা এই দেওয়ালেও প্র্যাকটিস করতে পারি। সাপোজ কোনো কিছু একটা বলে তুমি এটা ইয়া করে, এটা তো গ্রিন আছে, হ্যাঁ, এটা আমরা রিমুভ করতে পারবো।